বসিয়ে রেখে দিয়েছে মাথার কাছে। চিয়ার্স। এই মিঠুনদা সবাইকে প্রণাম করতে ভুলে যাচ্ছে, আর একবার করে দেখা হচ্ছে বলছে এই আমি তোমাকে প্রণাম করতে ভুলে হাই করে দাও। পৌঁছে গেছে বিয়ে বাড়িতে। পৌঁছে গেছি, এখন পুষ্পিতা নামছে। এখানে ছবি তুলবো, এখন সবাই পুরো লাইন দিয়ে গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি, আর ব্লগটা রাস্তা থেকেই শুরু করছি। এখন ঘড়িতে কটা বাজে? ওই 9টার মতো বাজে আর কি। ওই আমাদের ফ্ল্যাটের সামনে দোকানে এসেছিলাম, আলু, বাসন মাজা সাবান, ওই আলু আর ওই বাসন মাজা, ওই যে প্রিল, ভীম, এগুলো নিতে। রোজ দিন জানো তো রোজ দিন ভুলে যাই, বাজারে যাই আর নিয়ে আসতে ভুলে যাই। মাসি রোজ বলে, তো এখনও মাসি আসেনি। ওই ফাঁকে আমি ওই বাসন মাজা সাবানটা নিতে এসেছিলাম। সবারই আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর আজকে জানো আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, বাবার বড়দির মেয়ের মেয়ে। গতকালও ছিল আইবুড়ো ভাতের দিন, আজকে সকালেও ছিল গায়ে হলুদের জন্য, কিন্তু আবিরের অফিস রয়েছে, সেই জন্য আমরা যেতে পারলাম না। ওই রাত্রেবেলায় যাবো আর কি। তো ওপরে গিয়ে এবার গিয়ে স্নান করব, স্নান করে পুজোটা সেরে রান্নাটা বসিয়ে ফেলবো। তারপরে যাব হচ্ছে বিয়েবাড়ির গিফট কিনতে। তো চ্যানেলে যারা নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো বাড়ি এসে গেছি, গেটটা খুলবো, ওপরে গিয়ে আবার কথা হচ্ছে। অনেকক্ষণ পর ভিডিওটা অন করলাম, আর বলো না, বরফি এখানে নাজেহাল অবস্থা করে দিচ্ছে সবারই। এখনই মায়ের মানে শাশুড়ি মায়ের হাতে কামড় দিয়ে দিয়েছে, এত এক্সাইটমেন্ট হয়ে গেছে না, কি বলবো তোমাদের। দাদু ঠাকুমাকে পেয়ে আনন্দে সে কি করবে বুঝেই উঠতে পারছে না। তো যাই হোক, আমি স্নান টান করে পুজো করলাম, পুজো করে এখন রান্না বসিয়েছি। 12:30টার মতো বেজে গেছে। আলু পটলের তরকারি হবে, মাছের ঝোল হবে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমাদেরকে বলছিলাম আমি একটু বাজারে যাব, তো ওই তরকারিটা বসিয়ে তারপরে যাব। দোকান খোলা থাকলে হয়, আরে কি বলতো, হয়ে যেত তাড়াতাড়ি। হঠাৎ করে দেখছি যে মাসি আসছে না কেন, 10:30 বেজে গেছে, এত লেট তো করে না। ফোন করলাম তো জানতে পারলাম যে আজকে মাসি আসবে না, কালকেও আসবে না। তো সেই জন্য বাসন কুসন মেজে ঘর পরিষ্কার করে সব কিছু করতে একটু দেরি হয়ে গেল। যদি আগে জানতাম, মাসি বলে যায়, কিন্তু কালকে ভুলে গেছে মনে হয়, বলেনি, যার জন্য একটু দেরি হয়ে গেল। তাড়াহুড়ো করছি যাতে দোকানটা খোলা পাই। কি দুষ্টুমি করছে কি বলবো আমি। অর্ধেকটা সময় ওকে দেখতে গিয়ে আরও আমার রান্নাতে দেরি হয়ে যাচ্ছে। কেন তো শেষমেশ বেরোতে পারলাম কোনো রকমের মাছের ঝোলটা চাপিয়ে, আর একদিকে ভাতটা বসিয়ে বলে এসেছি দুই মাকে যে একটু দেখে নিও, এবার যদি না বেরোই তাহলে দোকানগুলো বন্ধ হয়ে যাবে, আর কিছু পাবো না। আবার সেই বিকেলের দিকে মানে সেই 6টার দিকে আবার বেরোতে হবে। আর বরফি দরজার কাছে দাঁড়িয়ে আছে আমাদের সাথে, আর কোনো রকমে মা ওকে বলে নিয়ে গেছে। আমি যাবো তো ওইখানে, মা বুঝে যাবো। আর আবিরকে দেখতে পাচ্ছ সাথে, এখন ও যাচ্ছে ফুল আনতে, গণেশ ঠাকুরের জন্য ফুল, মিষ্টি, ফল এগুলো নিয়ে আসতে যাচ্ছে। তবে আমি একবার পুজো করে দিয়েছি, আমি জানি ওর ভরসায় থাকলে ঠাকুর খাবে 4টার সময়। ঠাকুরকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, বুঝলে, আর লাঞ্চটা করাবে 4টার সময়। হ্যাঁ, আরে না, আরো তাড়াতাড়ি হয়ে যেত। বললাম না তোমাদেরকে, মাসির জন্য সব বন্ধ হয়ে গেছে। আমাদের 2 নম্বরের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আওয়াজ হচ্ছে, দাঁড়াবো, বাইকের আওয়াজ।
তো আমাদের গিফট নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। মাকে না ফোন করে বললাম বরফির চিকেন স্টুটা বসিয়ে দাও, 1:30 বেজে গেছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের কি নিলাম। বাড়ি এসে বরফির খাবারটা বরফিকে দিয়ে দিলাম, মা বাবাও খেয়ে নিয়েছে। এখন ঘড়িতে বাজে তোমার 2:50। এবার আমি খেতে বসে যাচ্ছি, আর পারছি না, ভীষণ খিদে পাচ্ছে। একজন এই স্নান করতে গেল, আর এনার শাশুড়ি মাও এখনো আসেনি। আমি আগে খেয়ে নিই, তারপর আবিরের আর মায়ের খাবারটা ঢাকা দিয়ে রেখে দেবো আর কি। রান্না তো বাবার মা বলছে খুব ভালো হয়েছে, ফাটাফাটি হয়েছে বলছে। তো চলো খাবার শুরু করি, তোমাদের সাথে আবার সাজুগুজু যখন করবো তখন কথা হবে। টাটা। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধে হয়ে গেছে, তখন তো খাওয়ার পর আর কিছু ভিডিও করি, যা যা করবো সব ঠিকঠাক করে রাখলাম। আর এবার ঘড়িতে বেজে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:50। আস্তে আস্তে এবার রেডি হওয়া শুরু হবে আর কি। বাবা মাকে চা দিয়ে দিয়েছি, বাবা মা চা খেয়ে নিয়েছে, আর আমি এবার রেডি হতে বসবো। চেষ্টা করছিলাম কিছু একটা হেয়ার স্টাইল বানাবো, কিন্তু বিশ্বাস করো একা নিজের চুলে হেয়ার স্টাইল করতে আমি একেবারেই পারি না। শেষ পর্যন্ত সেই একটা ঝুঁটিতে গিয়েই আমার আটকায়। তো দেখি কি করা যায়। চলো ঝটপট রেডি হয়ে তোমাদেরকে ভূত পেতনি সেজে দেখাতে আসছি। আর বরফি এখন ঘুমোচ্ছে, আমি জানি বেরোলেই কাঁদতে শুরু করবে। আমার মন এখন থেকেই কেমন করছে একটা। তো আমরা সব রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি ক্যামেরাটা ভুলে গেছিলাম, তাই ছুটতে চলে এলাম ক্যামেরাটা নিতে। চলো যাই, গাড়ি দাঁড়িয়ে আছে আমার জন্য, তাড়াতাড়ি করে যেতে হবে। তো আমাদের গাড়িটা একটা ভুল গলিতে ঢুকে গেছিলো, ওটা বেরোচ্ছে, এতক্ষণ ধরে বেরোচ্ছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেল বেরোচ্ছে। আর গলিটা তো ছোটো, আর এদিক ওদিক দিয়ে চারিদিক দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে। চলো গাড়িতে উঠি, পৌঁছোই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। পৌঁছে গেছি, এখন পুষ্পিতা নামছে এদের থেকে। ম্যাডাম কি ম্যাডাম ঠিক আছে? হ্যাঁ চলো। আমরা বিয়েবাড়ির ভেন্যুতে পৌঁছে গেছি। গেটটা ভীষণ সুন্দর সাজিয়েছে। ভেতরে গিয়ে দেখি ওখান থেকে গিয়ে আবার আসতে হবে। আমি যখন এখানে ওখানে গিয়ে আবার এখানে ব্যাক করে অনেকগুলো বিয়েবাড়ি চলছে। না একটাই ব্যানার্জি না মেন চলো চলো ঢোকো চলো চলো চলো। अंदर जाते हैं और खाने पे टूट पड़ते हैं। हम लोग भूखा है कब से। তো আমরা পৌঁছে গেছি ভেন্যুতে। তো এখানে ফটোশ্যুট হচ্ছে, বুঝলে তো? সবাই লাইন দিয়ে লম্বা করে সবাই ছবি তুলতে ব্যস্ত। কনের সাথে আজকের যে মেন অ্যাট্রাকশন তার সাথে ছবি তুলতে ব্যস্ত। তো আমরাও সব ওয়েট করছি, ওয়েটিং লিস্টে আছি, দেখি আমাদের নাম্বার কখন আসে। এখানে ছবি তুলবো এখন, সবাই পুরো লাইন দিয়ে। চলো 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 চলো, পুষ্পিতা এসে। তো এখানে পুরো খাবার অ্যারেঞ্জমেন্টটা আছে, অনেকটা ওপেন স্পেসটা বিশাল বড়, ভালো বড় ওপেন স্পেস আছে এখানে, বেশ ভালো না জায়গাটা? এনপিডি এর কমিউনিটি হল এটা 2। আমরা এসে গেছি, তো যাই এবারে বড়কে দেখি। চলো। এখানে বড় পিসি পিসমশাই বসে আছে এখানে। আমি গেলাম ছবি টবি হয়ে গেল, দেখা হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, সব ভিডিও করে নিচ্ছি। খুব দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। দাঁড়াও একটা এমনি ফ্রেম নিয়ে নিচ্ছি, পরে কেটে নেবো। খুব সুন্দর, খুব সুন্দর হয়ে গেছে। চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় তোমরা সব? হ্যাঁ, এত খুঁজে এখানে পাচ্ছি, সুন্দর না?
গেছে শেষমেশ, অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে যে আমাদের ব্যাটালিয়নগুলো কোথায় গেল, খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে বেবিকর্ন পেয়ে গেছি অল্প একটু, এখানে বেবিকর্ন পেয়েছি, একটু মাকে দিয়ে আসি কারণ মা তো এগুলোই খাবে। আরে, কেমন আছো? আসছি। খেয়েছো খেয়েছো খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ এসেছি। একটু দিয়েছে, চলো অ্যাটলাস পেয়েছি, পাওয়া গেছে, চলো যাই। কেমন আছো সব? খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আরে হ্যালো, এই তো চিনতে পারছি না তো, কোথায় 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 কোথায়, দেখি 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 দেখি, কি মিষ্টি লাগছে, কি সুন্দর সেজেছে। তুমি দেখেছো পুষ্পিদায় কোথায়? আমাদের নতুন ব্লগার। ওই যে দুজন ব্লগারকে জিজ্ঞেস করো। ছোট মাসি আসেনি তো এই অবধি? না, ওইখানে ঢুকে ওইখানে আছে, পড়ে যাবে, ভালো করে ধরো, পড়ে যাবে। এই যে জুস দিচ্ছে, এই যে এরা খাচ্ছে, আমি বেটি খাচ্ছি। নাগালে তো ভিডিওটা হবে না। এই যে আমাদের নতুন ব্লগার। হ্যাঁ, আমাদের নতুন ব্লগার আছে, ব্লগ করছে। এই মিঠুন দা সবাইকে প্রণাম করতে ভুলে যাচ্ছে, আর একবার করে দেখা হচ্ছে বলছে এই আমি তোমাকে প্রণাম করতে ভুলে গেছি, দিয়ে টপ করে প্রণাম করে নিচ্ছে, আর এখন ছবি তুলছে। চলো রেডি? দাঁড়াও একটু, তো দেখায় সুন্দর করে নাইট ভিউ দেখায়। এই যে বুলেটটা চলে এসছে, এই বুলেটটা চলে এসছে, আরো ফাটাফাটি নাচ, কি ড্যান্স, সাধারণ, খুব সুন্দর হয়েছে নাচটা। আমি দেখেছি ভিডিওটা পুরো, খাওয়া দিয়েছিল স্ট্যাটাসে, বাকি উপরে বড় গেছে, সবটা দেখেছি। কোন জায়গায় আর এই তো শ্রেয়ম বাবু, কি খবর, ভালো আছো? ভালো আছি, তুমি কি করছো এখন, মানে কোথায় থেকে এলে? আমেরিকা থেকে এলাম। আমেরিকা থেকে এলে? আচ্ছা, তুমি তাহলে আমাদের একটা অন্য গান শোনাবে, তাই তো? হ্যাঁ তাই তো, ঠিক আছে, তাই হবে। তুমি খেয়েছো, কিছু খেয়েছো? তা খাইনি। গান করতে চাইলে করতে পারো, টাকা তোমার চ্যানেলে দেখিয়ে দেবে, টিভিতে দেখিয়ে দেবে, গান করলে করে দাও। ঠিক আছে, তুমি একটু ফাঁকাতে করবে, ঠিক আছে? এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, ঠিক আছে? আমরা পরে একটুখানি পরে আমরা গান করবো, হ্যাঁ, আড্ডা মারবো সবাই মিলে, খুব ভালো। এই যে স্ন্যাক্স তো প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট পুরো ভরে গেছে, বুঝলে তো? তাই একটুখানি হজম করে নিতে হবে যেগুলো খেয়েছি, সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এলাম। আমাদের এখন কোল্ড ড্রিঙ্কস ব্রেক চলছে। চিয়ার্স। আরেকটা দিয়ে দেবো মুনিয়া, আমি পিস মুনিয়া দিয়ে স্টার্ট করলাম, আগে এটা খাই তারপরে বাকিটা দেখবো। তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম, এদিকে দেখছি পুষ্পিতা প্লেট ভর্তি করে নিয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছ এসব প্লেটে ভর্তি করে, বলে মাকে দিয়ে আসি। মাকে বসিয়ে দিয়ে এসছে ও, এখনো মাকে দিতে যাচ্ছে। কি কি আছে, নিয়ে আছে? কি গো, কোথায় যাচ্ছ? কোথায় বসিয়ে রেখে এসছো? কোথায় বসিয়ে রেখে দিয়ে এসছে মাকে কাছে। মায়েরটা দিয়ে দিয়েছে, এবারে নতুন পিসিটা নিতে যাচ্ছে। আমার দাদাবাবু এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আমাকে ডাকলে না তো? এ ঠিক হলো তো? তুমি চুপি চুপি খেতে শুরু করে দিলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আবার চুপি চুপি খেতে হয় না, চলো খাওয়া দাওয়াগুলো তাড়াতাড়ি ছাড়ি দিয়ে একটু গল্প করবো, কারণ সময়টা পেরিয়ে যাচ্ছে। একদম, ওই জন্যই খেয়ে নিচ্ছি তো। হ্যাঁ চুপি চুপি একদম। আর ওইদিকে বৌদি আর পুচকিটা খাচ্ছে, ওখানে রিমিদিরাও বসছে খেতে সবাইকে নিয়ে। শেষমেশ পুষ্পিতার হাতে প্লেট দেখতে পাইছি আমি। তো আমরা সব এই একটা টেবিলে সবাই মিলে খেতে বসছি, এখানে পুষ্পিতা, মা, বৌদি, বাবা, ছোট পিসি খাওয়া হয়ে গেছে, এখন ডেজার্ট খাচ্ছে। খুব সুন্দর লাগছে ছোট পিসিকে, এই যে কিমি দেখে নেবে ভিডিওতে। নাতনির বিয়ে, হ্যাঁ এখানে সবাই আমরা এক জায়গায় হচ্ছি। একদম। আর ওই যে নতুন পিসি, এই নতুন পিসি এখানে
এই যে নতুন পিসি কি যেটা বলছে, কি বলছিলে? হ্যাঁ, আমরা সব চিপে গেছি, সবাই মিলে একটা লিফটে উঠছি আমরা, তাই নতুন পিসি বলছে চিত হয়ে না কাত হয়ে। এখানে বিয়েতে বসে গেছে অলরেডি, কারণ লগ্ন শুরু হয়ে গেছে, 10:30 থেকে বসার কথা ছিল, তো টাইমলি বসে গেছে বিয়েতে। চলো যাই ওদিকে, সব দেখা করবে বড় পিসিদের সাথে, তাই আমরা ঘোরাঘুরি করছি খালি। টাটা বলে দাও। চলো চলো চলো, তুমি আমাদের সাথে চলো। তুমি বললে যে আমাদের কেন, সাথে কেন? যাবে, কেন বললে? চলো, আমি দুঃখ পেলাম, তুমি চলো, চলো চলো তুমি। চলো টাটা। আচ্ছা টাটা। টাটা ক্যাব দেওয়া যায়। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এই দেখো বরফি করছে, দেখো বরফি এখন খুব আনন্দ। এবার মা আবার পেয়েছে, মায়ের চুলের মুঠি ধরে যে কি টানা পেয়েছে, একটা শুরু করেছে। হ্যাঁ, আর এই যে কি আনন্দ, কি আনন্দ ওর, প্রচুর আনন্দ। সব খুব আদর করছে সবাইকে, সবাইকে আদর করছে বলছে এখন। কাকে আদর করবে কাকে না? বলে কত কোথায় গেছিলে, সবাইকে। তোমাদেরকে সবাইকে খুঁজছিলাম, হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। তোমরা যে কোথায় ঘুরে বেড়াচ্ছ। সবাইকে না? হ্যাঁ, কোথায় গেছিল? তুলবো তুলবো। কোথায় গেছিল? এই যে বরফি, এদিকে তাকাও। ও মা গো, কি সুন্দর বরফি দিচ্ছে। মাগো, মাগো, মাগো। ও বাবালে, বরফি তাকাও তাকাও তাকাও, এদিকে তাকাও। বরফি বরফি কাম কাম, এদিকে 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 এদিকে। বাবা তুমি হাতটা নাও। ওয়ে বরফি বরফি, বরফি, বরফি। বরফি 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 বরফি। তুমি বকছো না। বরফি বরফি। ও মা। হ্যাঁ, একদম সুন্দর হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ধুমতা কেন বললাম, কারণ এখন অবস্থা ভূতের মতো। এবার হাত মুখ ধোবো, ঘুম পেয়েছে যার জন্য আবল তাবল বকছি। হাত মুখ ধোবো, আর বিয়ে বাড়িতে ফাটাফাটি খেলাম আমরা সবাই মিলে, দারুণ মজাও করলাম। তো চ্যানেলে যারা নতুন আছো সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আমাদের চ্যানেলকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। টাটা, গুড নাইট।